কেউ আছেন বাঁচা? আয়াত কথাটা শেষ করার আগেই কেউ ওর ঠোঁট জোড়া আঁকড়ে ধরল। এতটাই জোরে ঠোঁট জোড়া আঁকড়ে ধরল, সাথে সাথে ঠোঁট দিয়ে রক্ত গড়িয়ে পড়তে লাগলো। আয়াত নিজেকে ছাড়ানোর জন্য ছটফট করছে, কিন্তু পুরুষালী শক্তির কাছে তার শক্তি নগণ্য। আয়াতের ঠোঁটে অনবরত কামড় দিয়ে যাচ্ছে, সাথে হাতের অবাধ্য বিচরণ। আয়াত নিজেকে সামলাতে না পেরে নিচে ধপ করে বসতে যাবে, তখন এক জোড়া হাত তাকে শূন্য তুলে ধরল। শূন্য তুলে আয়াতের বুক থেকে শাড়ির আঁচল সরিয়ে দিল। আয়াত লজ্জায় এক হাত দিয়ে বক্ষণ বিভাজন ঢাকার প্রশ্বাস করছে। আগন্তুক তার ঠোঁট ছেড়ে এক দৃষ্টি যে আয়াতের নাজুক শরীরে চোখ বুলিয়ে যাচ্ছে। ঠোঁটের অনেকখানি চামড়া উঠে রক্ত ঝরছে। আয়াত ছাড়া পেয়ে জোরে জোরে শ্বাস নিচ্ছে। আয়াতের ঠোঁট দুটো শক্ত কাপড়ের সাথে বাঁধা আছে। আয়াত জোরে শ্বাস নিতে নিতে বলল, কে আপনি? কি ক্ষতি করেছি আপনার? আমার চোখ দুটো খুলে দিন। বলেই শাড়ির আঁচলটা খুলতে নিচু হলো। লোকটি এক ঝটকায় আয়াতের কোমর থেকে শাড়ি খুলে মেঝেতে ফেলে দিল। আয়াত লজ্জায় দেয়ালের সাথে ছিটিয়ে দুই হাত দিয়ে বুক থেকে নিল। পরনে ব্লাউজ আর ছায়া। লোকটি আয়াতের দিকে এগিয়ে গিয়ে গেল। মুখে তার সোজা চেক হাসি দিয়ে মাতকীয় স্মরণে বলল, কেমন আছো বেবি গার্ল? আমায় মনে পড়ছে না বেবি? আয়াত বিড়বিড় করে বলল, তাজওয়ার দেওয়ান। তাজওয়ার দেওয়ান? এই তো মনে আছে দেখছি। বলে তাজওয়ার আয়াতের চোখের বাঁধন খুলে দিল। আয়াত পিট পিট করে চোখ খুলে সামনে তাজওয়ারকে দেখে ভয়ে কাঁপতে কাঁপতে বলল, আমায় ছেড়ে দিন। আমাকে সেদিন ঘটনার জন্য মাফ করে দিন। বাড়িতে আমার ছোট ভাই একলা আছে। তাজওয়ার শব্দ করে হাসতে লাগলো। কোনোরকমভাবে হাসি থামিয়ে বলল, তুমি তাজওয়ার দেওয়ান কে সবার সামনে থাপ্পড় মেরেছ, আর আমি তোমায় মাফ করে দেব? দিস ইজ নট কেয়ার বেবি। তোমাকে আমি সহজে ছাড় দেব না। তোমাকে পুরোপুরি ভেঙে গুঁড়িয়ে তারপর ছাড় দেব। আয়াত তাজওয়ারের পা দুটো জড়িয়ে ধরে বলল, আমাকে ছেড়ে দিন। আমি সবার সামনে আপনার কাছে মাপ চাইব। বলেই টুকরে টুকরে কেঁদে উঠল। তাজওয়ার কোনো দিকে ধ্যান নেই। সে এক দৃষ্টিতে আয়াতের বক্ষ বিভাজনের দিকে তাকিয়ে আছে। আয়াত বুকে তাজওয়ারের কাছে মাপ চাওয়ার জন্য তার বুক উত্তুপ হয়ে গেছে। তাজওয়ারের লোকুপ দৃষ্টি আয়াতের বুকের দিকে। আয়াতকে এক ঝটকায় কোলে তুলে বিছানার দিকে এগিয়ে গিয়ে আয়াতকে বিছানায় চাদরে ফেলে তাজওয়ার শার্টটা একটানে খুলতে লাগলো। বোতামগুলো ছিঁড়ে মেঝেতে পড়ে গেল। বেরিয়ে এলো সুঠাম দেহ, সিক্স প্যাক, বেশি ভুল হাত। আয়াত তাওয়াজের দিকে তাকিয়ে শুকনো ঢোক গেল। তাজওয়ার আয়াতের দিকে ঝুঁকে তাকিয়ে বলল, এগুলো দেখে শুকনো ঢোক গিললে হবে? আরও তো বাকি আছে। এগুলো দেখে তো তাহলে অজ্ঞান হয়ে যাবে। বলে আয়াতের দিকে তাকিয়ে চোখ টিপ দিল। আয়াত নিজেকে বাঁচানোর জন্য চারিদিকে তাকিয়ে কিছু খুঁজতে লাগলো। তারপর বেড সাইড থেকে একটা ফুলদানি তুলে পেছনে লুকিয়ে রাখলো। তাজওয়ার আয়াতের দিকে এক পা করে এগিয়ে গেল। আয়াত নিজেকে বাঁচানোর জন্য ফুলদানিটা তাওয়াজের মাথার উপর মারতে যাবে, ততক্ষণাৎ তাজওয়ার আয়াতের হাত থেকে এক ঝটকায় ফুলদানিটা নিয়ে বেড সাইডে রেখে দিল। তাজওয়ার আয়াতের হাত দুটোকে বেডের সাথে চেপে ধরে রাগে হিসিয়ে বলল, 2 ফুটের মেয়ে আবার আমাকে মারতে আসছিস? তোর সাহস দেখে আমি অবাক হচ্ছি। বলে আয়াতকে মুষ্টিবন্ধ করে চেপে ধরল। আয়াত ব্যথাতুর কণ্ঠে বলল, তোকে আমি ছাড়ব না বেয়াদব। তোকে আমি পুলিশে দেব। এখনো সময় আছে, ছাড় আমায়। বলে ধস্তাধস্তি করতে লাগলো তাজওয়ারের সাথে। তাজওয়ার নিজের সম্পূর্ণ ভার আয়াতের উপরে ছেড়ে দিয়ে গলায় মুখ ঢুকিয়ে শ্বাস নিয়ে ফিসফিস করে বলল,
কিসের এত তেজ দেখাচ্ছিস? আমাকে পুলিশে দিবি? সম্রাট মন্ত্রীর ছেলেকে তুই পুলিশে দিবি বলেই শব্দ করে হাসতে লাগলো। তাজওয়ার আয়াতকে বিছানা নিচে থেকে উপরে উঠিয়ে তার বুকের সাথে চেপে ধরে বলল, আমি তো মহা চিন্তায় আছি। তুই যে লিলিপুট, আমার ওইটা কিভাবে যে সেট করব? আমাকে মনে হয় প্রচুর পরিশ্রম করতে হবে, বুঝলি? বলে আয়াতের ব্লাউজের হুকগুলো একটা একটা করে খুলতে শুরু করলো। আয়াত তাজওয়ারের বুকে পিঠে কামড় খামচি দিয়ে যাচ্ছে, কিন্তু কোনো লাভ হচ্ছে না। এমন সময় দরজায় কেউ টোকা দিল। একবার না বহুবার। তাজওয়ার বিরক্তিতে চোখ মুখ কুঁচকে গিয়ে দরজার দিকে দৃষ্টি নিক্ষেপ করলো। আয়াত নিজেকে বাঁচানোর জন্য একটু আশার আলো দেখতে পেয়ে তার অন্ধকার মনে আশার সংক্ষিপ্তি হলো। হয়তোবা কেউ তাকে বাঁচাতে এসেছে। দরজার ওপাশ থেকে বলল, তাজওয়ার, আমি রিপন, তাড়াতাড়ি বেরিয়ে আয়। আর কত বছর করবে? বিয়ের আগেই কি ভাবির সাথে সব কাজ সেরে ফেলতে চাস? কাজে তাহলে কেন ডেকেছিস? বিয়ের আগে সব সেরে ফেলবি তো? তাজওয়ার আয়াতের ঠোঁট চুমু খেয়ে বলল, বিয়ের আগেই অর্ধেক কাজ সেরে রাখছি, বিয়ের পর বাকি অর্ধেক সারব। তুই যা, সব ব্যবস্থা কর, আমি ওকে নিজ হাতে তৈরি করে নিয়ে আসছি। বলেই আয়াতকে বুকের সাথে চেপে ধরে ওর ঠোঁটে কামড় বসালো। রিপন নিচে চলে গেল। আয়াত তাদের কথা শুনে চমকে উঠল। সে ভাবল তাকে কেউ বাঁচাতে এসেছে, হয়তো বা সে এই হিংস্র জানোয়ারটার হাত থেকে রক্ষা পাবে। কিন্তু তার ভাবনা ভুল ছিল। তার সামান্য একটু ভুলের কারণে এই জানোয়ারটাকে এখন বিয়ে করতে হবে। তাই আয়াত চিৎকার করে বলল, তোর মতো জানোয়ারকে আমি বিয়ে করব না, বুঝেছিস তুই? বলেই তাজওয়ারের বুকে একটা ঘুষি বসিয়ে দিল। তাজওয়ার আয়াতের কথা শুনে হো হো করে হাসতে হাসতে পেট ধরে বলল, তোকে আমি বিয়ে করব না, জাস্ট বিয়ে খেলা খেলবে, জানেন? তোকে আমি বুঝিয়ে দেব। তাজওয়ার দেওয়ানকে থাপ্পড় মারার পর আয়াত তাজওয়ারের কাছে ছাড়া পাবার জন্য ছটফট করতে লাগলো। তাজওয়ার আয়াতকে না ছেড়ে আরও আষ্টপৃষ্টে জড়িয়ে ধরে ঠোঁট দুটোকে কামড় ধরল নিজের ঠোঁটের সাথে। আয়াত হার না মেনে দাঁত দিয়ে তাওয়াজের ঠোঁটে কামড় দিতে শুরু করলো, যেন তাজওয়ার ঠোঁট ছেড়ে দেয়। তাজওয়ার আয়াতের কামড় খেয়ে আরও আয়াতকে মুগ্ধ হয়ে উঠল। আয়াতের মনে হলো নিজের জালে নিজেই ফেঁসে গেল সে। তাজওয়ার আয়াতের ব্লাউজ শরীর থেকে খুলতে নিবেই তখন আয়াত সর্বশক্তি দিয়ে তাজওয়ারকে ধাক্কা মেরে খাট থেকে ফেলে দিয়ে তাড়াতাড়ি করে উঠে বিছানার চাদরটা শরীরে জড়িয়ে নিল। তাজওয়ার আয়াতকে এমনভাবে মুগ্ধ হয়েছিল সে ভাবতে পারেনি আয়াত তাকে ফেলে দেবে। তাজওয়ার রাগে ফোঁস করে আয়াতের দিকে তাকিয়ে বলল, তোর এত সাহস, আমাকে ধাক্কা মেরেছিস? কত তোর তেজ আমি দেখব। বলে উঠে এসে আয়াতকে দেয়ালের সাথে চেপে ধরে রইল। আয়াতের ফর্সা মুখ লাল হয়ে উঠল। অতিরিক্ত ব্যথায় চোখ বন্ধ করে দাঁতে দাঁত চেপে দাঁড়িয়ে রইল। তাজওয়ার আয়াতের মায়াবী মুখ দেখে হাতের বাঁধন হালকা করে দিল। সম্পষ্ট রাগ যেন এক মুহূর্তে গড়ে পানি হয়ে যায়। আয়াতের মুখের উপর কিছু চুল এসে খেলা করছে। তাজওয়ার যত্ন করে চুলগুলোকে কানের সাইডে গুঁজে দিল। আয়াত আস্তে আস্তে চোখ খুলে দেখল তাজওয়ারকে তার দিকে তাকিয়ে থাকতে দেখে। আয়াত নিজেকে ছাড়িয়ে তাজওয়ার গালে ঠাস করে থাপ্পড় মেরে দিল। তাজওয়ার গালে এক হাত দিয়ে আয়াতের দিকে রক্ত চক্ষু নিক্ষেপ করল। তাজওয়ারের চোখের চাউনি দেখে আয়াত ভয়ে শুকনো ঢোক গিলল। গায়ের চাদরটাকে শক্ত করে জড়িয়ে ধরল। তাজওয়ারের চোখগুলো রক্তিম হয়ে উঠছে। রাগ চোখ মুখ লাল হয়ে গেছে। গিবাদেশের রগগুলো ফুটে উঠতে লাগলো। অগ্নিলক্ষেপের ন্যায় আয়াতের গলা চেপে ধরে বলল, তুই আমাকে মারলি। আমার আব্বু কোনো দিন আমার গায়ে হাত দেয়নি।
আর তোর মতো লিলিপুট আমাকে মারলো বলেই আয়াতের গলা চেপে ধরল। আয়াতের চোখ মুখ ফ্যাকাশে বর্ণ ধারণ করতে লাগলো। চোখ দুটো বেরিয়ে আসার উপক্রম। তাওয়াজ গলা ছেড়ে পর দুই গালে দুইটা করে থাপ্পড় মারল আয়াতের। আয়াত নিজেকে সামলাতে না পেরে মেঝেতে ধপ করে বসে গেল। অনবরত কাঁচতে শুরু করলো আয়াত। তার দুই চোখ দিয়ে পানি গড়িয়ে পড়ছে। তাজওয়ার এক ছটকায় তাকে বসা থেকে দাঁড় করিয়ে শরীর থেকে চাদরটা টেনে নিল। তাজওয়ারের হাতে চাদরের সাথে ব্লাউজটা খসে চলে এসেছে। তাজওয়ার ব্লাউজের দিকে তাকিয়ে সামনে তাকাতে যাবে, তখন নিজেকে ঢাকার জন্য তাজওয়ার বুকে ঝাঁপিয়ে পড়ল। আয়াত সর্বশক্তি দিয়ে তাজওয়ারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরল। তাজওয়ার সম্পষ্ট শরীরে অবসন্ন হয়ে গেল। আয়াতের ফর্সা পিঠ দেখে তার হৃৎপিণ্ডটা বুকের ভেতর জোরে জোরে বিট করছে। কপাল বেয়ে স্তব্ধের ধারা বইতে লাগলো। আয়াত চোখ বন্ধ করে তাওয়াজের বুকের সাথে মিশে রয়েছে। তাওয়াজের শরীর ঘিনে আয়াতের পাগল পাগল অবস্থা। হৃৎপিণ্ডটা ধক ধক করছে, হাত পা গুলো স্বাভাবিকভাবে কাঁপছে। আয়াত ফিস ফিস, আমাকে ছাড়বে না। আমার শরীরে আর কিছুই বলতে পারল না। ভয়ে লজ্জায় দাঁত দিয়ে ঠোঁটটাকে চেপে ধরল। তাজওয়ার আয়াতের কষ্টে শুনে স্পর্ধ ফিরে এলো। আয়াতের কথাগুলো শুনে ইতিকিম হাসি দিয়ে বলল, সর আমার শরীর থেকে। এতক্ষণ বলছিলে আমাকে সন্তুষ্ট করবে না, এই করবে না, সেই করবে না, আর এখন আমাকে জড়িয়ে ধরে ঢং হচ্ছে। ছাড়, না হলে আমি খারাপ কিছু করে ফেলবো, তখন আমার দোষ দিতে পারবি না বলে আয়াতকে নিজের শরীর থেকে ছাড়ানোর চেষ্টা করলো। আয়াত সর্বশক্তি দিয়ে তাজওয়ারকে আষ্টেপৃষ্ঠে ধরে রইল। তাজওয়ারের পিঠে নখ ঢুকে রক্ত বের হতে শুরু করছে। তাজওয়ার ব্যথা চোখ মুখ কুঁচকে বলল, এমন ডাইনির মতো আমার রক্ত বের করছিস যেন? আয়াত ঝাঁঝালো স্বরে বলল, তোর জন্যই আমাকে এইরকম পরিস্থিতি পড়তে হলো। যদি আমাকে সরিয়ে দেওয়ার চেষ্টা করিস তাহলে তোর ভবিষ্যৎ অন্ধকার করে দেব। ট্রাস্ট মি, আমি কথায় না কাজে ও করে দেখাতে পারবো। তাজওয়ারের মাথায় ঘুরতে শুরু করলো। এই মেয়ের কী রূপ দেখছে, এরকম পরিস্থিতিতে কাষ্ট করে ওর উত্তর দিচ্ছে। দেখতে ভোলা ভালা হলেও কি হবে, ভেতরে ভেতরে ধানিক লঙ্কা। তাজওয়ার আয়াতকে শায়েস্তা করার জন্য বলল, আচ্ছা ঠিক আছে, সরিয়ে দেব না, কিন্তু আমার একটা শর্ত আছে বলেই স্থির হয়ে দাঁড়িয়ে রইল। আয়াত অবাক হয়ে বলল, কী শর্ত? তাজওয়ার আয়াতকে বলল, আমি চোখ বন্ধ করে থাকবো, তুই আমাকে লিপ কিস করবি। তাড়াতাড়ি উত্তর দে। আয়াত টেস্ট নিয়ে বলল, তোকে লিপ কিস করার চেয়ে বিষ পান করে মরে যাওয়া অনেক ভালো। তাজওয়ার আয়াতের উপর শুনে চেপে রাখা রাগটা টপ করে মাথায় জ্বলে উঠল। তারপর আয়াতকে বুকের সাথে চেপে কোলে তুলে সোফায় শুয়ে পড়ল। আয়াত নিজেকে ঢাকার জন্য তাজওয়ারকে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে ধরে রইল। তাজওয়ার আয়াতকে চুল মুষ্টি বন্ধ করে ফিসফিসিয়ে বলল, তুই কি বলবি? আমার ঠোঁট বিষের চেয়ে ও বিষাক্ত, তোকে আমি এই বিষ পান করিয়ে প্রতিদিন একটু একটু করে মেরে ফেলবো বলেই আয়াতের মুখ উঁচু করে ধরে ঠোঁটের সাথে ঠোঁট আঁকড়ে ধরল। সব রাগ জেদ নিয়ে ক্ষত বিক্ষত করে তুলতে শুরু করলো আয়াতের ঠোঁট জোড়া। আয়াত তাজওয়ারকে সরানোর চেষ্টা করছে, কিন্তু এক বিন্দুও সরাতে পারছে না। আয়াতের দুই চোখ দিয়ে পানি গড়িয়ে তাওয়াজের গালে বুকে স্পষ্ট করছে। তাজওয়ার আয়াতের ঠোঁট ছেড়ে গলায় মুখ ডুবিয়ে ছোট ছোট করে চুমায় ভরিয়ে দিতে লাগলো। দুজনের নিঃশ্বাস ভারী হতে শুরু করলো। কিরে, তোরা বের হবি নাকি কাজে ফিরিয়ে যাবে বলে দরজায় অনবরত ধাক্কা দিতে লাগলো। তাজওয়ার আয়াতের গলা থেকে মুখ তুলে বলল, আছি 10। তাওয়াজের আয়াতের দিকে তাকিয়ে বলল, আমি চোখ বন্ধ করছি, তুই এক দৌড়ে ওয়াশরুমে ঢুকে যাবি, ওখানে সব জামা কাপড় আছে, পরে নিবি। তাজওয়ার চোখ বন্ধ করে রইল আর আয়াত শাড়িটা মেঝে থেকে নিয়ে এক ছুটে ওয়াশরুমে গিয়ে দরজা লাগিয়ে মেঝেতে বসে পড়ল। শাড়িটা শরীরে জড়িয়ে কান্নায় ভেঙে পড়ল। চলবে।